If you're reading this now, odds are I've already left town. A few cities and it's আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার 10 দিন চ্যালেঞ্জের মধ্যে প্রথম দিন আজকে, আর এইদিকে আমাদের দ্বিতীয় রোজা চলছে। তো আমি প্রেগনেন্সির কারণে আমি রোজা রাখতে পারছি না, কিন্তু তবুও আমি সবার সাথে উঠে সেহরি খাচ্ছি। খেয়ে আমি নামাজ পড়লাম, আমি কোরআন শরীফ পড়লাম, দেন আমি ঘুমাতে যাব। বাইরে কি সুন্দর বাতাস। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, উঠে আমার হাজব্যান্ডকে বিদায় জানালাম। দেন আমি এখন ঘর গুছাবো, ঘর গুছিয়ে গোসল করে তারপর আমি নামাজটা পড়ে নিব। আবার টিউশনিও আছে। এখন মূলত আমি 10 দিনের একটা চ্যালেঞ্জ শুরু করেছি, 2টা সাবজেক্ট কমপ্লিট করব। একটা হচ্ছে জেনেটিক সাবজেক্ট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাক আমি 10 দিনের যে চ্যালেঞ্জটা সেটা কমপ্লিট করতে পারি কি না। আমার জন্য দোয়া করবেন, যেহেতু রমজান মাস। আমি রোজাটা রাখি না তো কি হয়েছে, তারপরেও কি টুকিটাকি কাজ তো থাকেই, আর ক্লান্ত আরও বেশি। আমি মনে করি যে রোজা না থাকলে আরও বেশি ক্লান্ত লাগে, আর মানে কোনো কিছু খাওয়া যায় না, এটা আমি মনে করি। সবার সাথে এরকম হয় কিনা আমি আসলে জানি না। আজকে আপনাদের সাথে একটা কথা, এত মানুষের এত কমপ্লেন, আমার জীবনেও কমপ্লেন কম না আমার হাজব্যান্ডকে নিয়ে, কিন্তু আমি মনে করি যে এত কমপ্লেনের মাঝে দিন শেষে একটা কথা ভাবলেই যথেষ্ট। আপনার হাজব্যান্ডটা লয়াল কিনা, সে আপনার প্রতি অবিচার করছে কিনা, মানে পরকীয়া নেশাভান এসব করছে কিনা। আপনার হাজব্যান্ড যদি পরকীয়া না করে থাকে, নেশাভান না করে থাকে, অবশ্যই সে হাজব্যান্ডের পাশে থাকা উচিত। হয়তো বা আপনার হাজব্যান্ড সময় দেয় না, আপনার হাজব্যান্ড আপনার ভরণ পোষণ নেয় না, তাতে কী হয়েছে? এগুলো একটা সময় ধৈর্য ধরলে একদিন না একদিন ঠিক ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যদি তার চরিত্রে কলঙ্ক পান, কখনোই সেটা ঠিক হবে না। আবার কারো কারো ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে হয় না, এটা একটা মোহের মধ্যে হয়ে যায়। তাহলে আমরা যার যে জায়গা থেকে অবস্থান করছি, আমি মনে হয় বলতে পারি আলহামদুলিল্লাহ, সবারই তাই বলা উচিত। বাকি অভিযোগগুলো না হয় একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার মনে হয় সামনের দিকে নিয়ে যাওয়াই উচিত। এতে করে আল্লাহও খুশি হবে, সেও একটা সময় বুঝবে যে না, আমার বউকে এত সময় দেই নাই, তার ভরণ পোষণ দেই নাই, সেও একটা সময় ঠিক হয়ে যাবে। এখন দেখেন, ছেলে মানুষ, সে যদি খারাপ কাজে লিপ্ত না থাকে, সে যদি আপনাকে সময় না দেয়, আমার মনে হয় না এতটা মানে খারাপ কিছু দিকে যাওয়া উচিত। এমন এমন ঘটনা আমি শুনছি চারিদিকে, যে এই সময় না দেওয়ার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। আমি মনে করি যে একটু ধৈর্য ধরলেই সব কিছু ঠিক হয়ে যাওয়া সম্ভব, কারণ আমিও একজন হাউসওয়াইফ, আমাদের মধ্যেও সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, ইফতার শেষে আমার অনেক ক্লান্ত লেগেছিলো, আমি রেস্ট করেছিলাম, তারপর আমি আবার পড়তে বসলাম। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।